উম্মতেরা, যখন তুমি নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আল্লাহর সামনে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘরে দাঁড়ায় গেছো। ঘরের ভিতরে মুসল্লা, মা বোনদের জন্য মসজিদ হলো ঘরের মুসল্লা, যাই নামাজের মুসল্লা হলো পর্দানিশীল মা বোনদের জন্য মসজিদ, আর পুরুষের জন্য হলো তামাম পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে গো, সমস্ত মসজিদ গুলো হলো পুরুষের জন্য ইবাদতের স্থান, আর ঘরের মধ্যে হলো মাতা এবং মা বোনদের জন্য ঘরের মুসল্লা হলো মসজিদ। এই মসজিদের মধ্যে যদি দাঁড়ায় যাই, আও তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, যেন আমি এমন ভাবে দাঁড়ায় গেলাম আমার চর্মচক্ষু দিয়ে যেন আল্লাহকে দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে দেখতে না পাই, আও তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু, আর যদি এটা না হয় যেন আল্লাহ নিজে দেখতেছেন, ফাইন্নাহু ইয়ারাক, আমি দেখতে পারি নাই তখন যেন আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি। যদি এটা সম্ভব না হয়, স্বয়ং আল্লাহ আমার সিজদা ইবাদত দেখতেছে। এখন আসুন, এ আল্লাহ বলছেন ইবাদত হবে কার? একমাত্র আমার দিকে মনোযোগ, অল্প সময়। ইবাদত হবে কার? আল্লাহ। এখন আসুন, এই ইবাদত আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের স্তম্ভ কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা আবার সকলের সাথে অ্যাডজাস্ট না। কিছু আছে ধনীদের সাথে, আবার কিছু আছে গরিবদের সাথে। গরিব ধনীদের সাথে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের সম্পর্ক পরিপূর্ণ নাই। যখন ধনী হয়ে যাবে, সেটা হজ এবং যাকাতটা ধনীদের সাথে সম্পর্ক, বাকি এই 3টা তো আছেই। আর গরিবদের সাথে যখন গরিব ধনী হয়ে যাবে, তখন যার কাছে মোটামুটি 60 থেকে 55,000 বা 70,000-এর কাছাকাছি টাকা আছে, তার প্রতি টাকার উপর প্রত্যেক টাকা না, শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, হাজারে কত? 250, হাজারে কত? আর 1 লক্ষ টাকার যাকাত হলো 2,500 টাকা। তাহলে 100 টাকার যাকাত হলো 2 টাকা 50 পয়সা, অর্থাৎ 2.5 টাকা, সহজ ভাষা, বাংলা ভাষা। আর 1000 টাকার যাকাত হলো কি? 250 টাকা, 215, অর্থাৎ 215 মানে কি? 250 টাকা। আর 1 লক্ষ টাকার যাকাত হলো 2500, মাশাআল্লাহ, অর্থাৎ 2,500 টাকা। ঠিক আছে? এই যাকাতের ব্যাপারে এত অবহেলিত, এই আলোচনা করলে সারা রাত তো শেষ হতো না, রাখা দিলাম যাকাত। এখন আসলে হজ যার কাছে যখন সমর্থ হয়ে যাবে, এখানে এমন একটা তাল বাহানা করে বাংলার জগতের গুরু খাওয়া আমরা মুসলমান হয়েছি, বলে ইয়া হুজুর, আমার মেয়েটা আমার ফুরিগুতা বিবাহের উপযুক্ত, বিয়া না দিয়া যদি যাই হজ, আমার হজ কবুল হবে না, তার আরো 3 ডবল কবিরা গুনাহ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের কোরআন হাদিসে 6,666 খানা আয়াত, লক্ষ লক্ষ হাদিসে এমন কোন গাঞ্জা খুঁড়া কথা আল্লাহ বলে নাই, মদ খুঁড়া কথা আল্লাহ বলে নাই, যে ঘরের মধ্যে বিবাহের উপযুক্ত মেয়ে তুইয়া আর হজ ফরজ হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে, এই কুলিয়া আদায় করলে হবে না, এমন গাঞ্জা খুঁড়া কথা আল্লাহ কোন কোরআন হাদিসে বলে নাই। পরিষ্কার আল্লাহর বিধান সোজা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাই বলে কোন মেয়ে উপযুক্ত হয়ে গেছে 20, 22, 15, 18, বিয়া দিতে পারছি না, আর আমার উপর হজ ফরজ, হজ করতে পারলাম না, তাহলে মেয়ের তাল বাহানা দিয়ে, ফুরিগুতার তাল বাহানা দেখাইয়া আপনি কি করতে পারবেন না? হজ বাতিল করতে পারবেন না। আপনার তাল বাহানা এরকম ভাবে আদায় করতে গিয়ে আপনার বাহানা খুঁজতে পারবেন না। পরিষ্কার শরীয়তের ফতোয়া, কথা বুঝে গেছে? একটি পাওয়ারফুল ফতোয়া। আমি একজন মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ, প্রচার করতেছি না, পরিষ্কার ফতোয়া, ইমামে আজম সবচাইতে যুগ শ্রেষ্ঠ ফতোয়া। এটাই অকাট্য দলিল যে বিয়া দিতে হবে, আর দিয়া না দিলে হজ হবে না, গেলে গা এই হবে সে হবে, এটা শয়তানের কুমন্ত্রণা, এটা শয়তানের চালা, এটা কখনো হতে পারে না। কথা ঠিক কিনা? আসুন, এখন আসল বিধান শেষ। এই বিধান ইবাদতের আলোচনা করলে আরো 3 দিনও শেষ হবে না। গেলাম এখন আমার আজকের মূল টার্গেট, আজকের মাহফিলটা কি?
শরীশপুর গ্রামের মুর্দেগানের ইসরায়েল সব উপলক্ষে, মুর্দেগান মানে কি, যারা দুনিয়ার জিন্দিগি শেষ, কবরে ঘুমায় আছে, কথা বুঝছেন না? আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে একটা আকীদা শিখেন। আগদার আজকে আমার মতো লম্বা লম্বা দাড়ি, পাগড়ি, আরো দেখতে সুন্দর, কি আবা বাবা কাবা, এইভাবে বাবা বড়ি দেহ নিয়ে এই সিংহাসনের রাজ হিসাবে তারা বয়ান করতেছে আর স্লোগান দিতেছে যে মসজিদের মিম্বারের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে কুফরি, শিরিক, ঈমান চলে যাবে। কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত গাঞ্জা খুঁড়া মেসাব বাড়িছে। সাবধান ইন্টারনেট যুবক সম্প্রদায়। একটা গডফাদারের নামও বলে দেই, তার নাম কাজ্জাব বিন ইউসুফ, মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার বাড়ি হলো কি রাজশাহী। আরো অনেক আছে গডফাদার 6 জন। এর মধ্যে কুখ্যাত দাজ্জালি ফিতনা ছড়ানোর এক নাম্বারটা বলে দিলাম, রাজ্জাক বিন ইউসুফ। তার দাবি মসজিদের মিম্বারে কি করতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ জান্নাতের গেটের মধ্যে জান্নাতের যে খাবার পরিবেশন করবেন হুরে গিলমান, প্রত্যেকটা প্লেটে প্লেটে, প্রত্যেকটা খাবারের মধ্যে, প্রত্যেকটা স্থানে স্থানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কুখ্যাত ইবলিস বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে নাকি ঈমান চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝে গেছে আমার? পরিষ্কার কথা, মাত কথা পরিষ্কার। যাই হোক, বলতেছিলাম এই বিধান। এখন আসুন, এই যে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, সূরা নাম্বার 17, আয়াত 23 নম্বরের মধ্যে বলেন আমার বিধান ছাড়া, আমার হুকুম ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আমার একমাত্র ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। তাহলে প্রমাণ হয়ে গেল কোন খানকা এই সেই ইত্যাদি কোন আল্লাহর বিধান নাম, একমাত্র এই কফন দিয়ে সেজদা পানেওয়ালা উনি একজনকে। জুড়ে বলেন কে? হ্যাঁ, পিসাব হুজুরের কাছে বায়াত হন। আপনাদের এই সিলেটের অন্যতম আল্লামা ফজলুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি সহ গওহরফুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি এবং জনপুরি ফুরফুরা ইত্যাদি আকীদা সিলসিলা যারা আছেন, তার কাছে হক্কানি উলামায়ে কেরামের বায়াত হয়ে আত্মশুদ্ধি করেন, করিয়া জান্নাতের রশি ধরেন। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ কুরাত তালেহ কুনাত। আল্লামা কবি ইকবাল বলেন করোনা মাটি মাটির তোরে তোমার জীবন মহৎটারে, করোনা মাটি মাটির তোরে তোমার জীবন মহৎটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাউ জীবন তাহার তোরে। জীবন দাতা কে? বানাইছে কে আমারে? মাটি দিয়া না নূর দিয়া না আগুন দিয়া? মাটি দিয়া। তাহলে যিনি বানাইছেন উনার তরয় তরাইতে হবে, কথা ঠিক কিনা? উনার তরয় তরাইতে হবে, খাজা বাবা গাজা বাবা ইত্যাদি না। আল্লাহর তোরে জীবনে আত্মসাৎ করতে হবে, কথা ঠিক কিনা? উৎসর্গ করে দিতে হবে, কথা ঠিক কিনা? আমি মানে বলতেছিলাম যে আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাই, এখন আসল আলোচনা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধান যখন পালন করেছো, এখন তুমি তোমার মাতা পিতার খেদমতে নিয়োজিত হয়ে যাও। এখন আসুন, আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে মা বাবার ওয়াজের শেষ নাই। যেখানে যাই সেখানে বলে হুজুর আমার ফুয়াটা গাঞ্জা খা, আমার ফুরিগুতা না কথা শোনে না, আমার ফুয়া ইগু মদ খা, আমার ফুয়া ইয়াবা খা, বাবা খা, তাবা খা ইত্যাদি বিভিন্ন দোয়া চা। হুজুর মেসাজ দিয়ে আমার ফুয়া গোতার লাগি একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমার মেয়ের জন্য দোয়া করেন। কিন্তু শুনেন, এখানে মা বাবার অধিকার আদায় করার আগে আজকে ভারতের ইন্টারন্যাশনাল মেমোরি দিয়ে আল্লাহর কুদরতি কম্পিউটার, এটা আল্লাহর মাথার ভিতরে, যার সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক নাই, যার সাথে এমবির কোনো সম্পর্ক নাই, যার সাথে কোনো মোবাইলের সম্পর্ক নাই, আল্লাহর প্রদত্ত দেওয়া কুদরতি অত্যাধিক যন্ত্র ছাড়াই আল্লাহ একটা পাওয়ারফুল কম্পিউটার মাথায় দিছে কি না? এই জোরে কোনকে যুবক ভাইরা দিছে কি না? এমবি ছাড়া না এমবি সহ? ইন্টারনেট সহ না ইন্টারনেট ছাড়া? এটার নাম কি? আল্লাহর কুদরতি কম্পিউটার। আল্লাহ
কম্পিউটার। এই কম্পিউটার দিয়ে লিখে নেন, মাতা পিতার সন্তানের পক্ষ থেকে মাতা পিতা সম্মান পাবে, অধিকার পাবে, আবার মাতা পিতার পক্ষ থেকেও সন্তানের কিছু চাওয়া পাওয়া আছে। তাহলে আমি আজকে যে আলোচনাটা সারা বাংলাদেশে একেবারে 90% হুজুররা কম করে, এই আলোচনাটাই সংক্ষিপ্ত আগে শুনেন। যে মা বাবা সন্তানের পক্ষ থেকে সম্মান পেতে চায়, হ্যাঁ ভরণ পোষণ পেতে চায় এবং যত ধরনের খেদমত পেতে চায়, সেটা পাওয়ার আগে সন্তান বাবার কাছে বিবাহের আগে দুইটা জিনিস চাই। কয়টা? এখানে আমি বিবাহিতা, আমার দুই ফুয়া এক ফুরি, 2 ছেলে 1 মেয়ে আমার। আপনারা যারা বিয়া করেছেন তো করেছেন, আর বিয়ার দরকার নাই, একটাই যথেষ্ট, শেষ আমার জানালা, বাইরে বাড়ি শুরু হয়ে যাবো, কথা ঠিক কিনা? যারা বিয়া করেন নাই এরা ভালো করে আল্লাহর কুদরতি কম্পিউটারটা ভাড়া করে ওয়াশ করে শুনেন এখনের কথাগুলো। যারা বিয়া করেন না, কে কে বিয়া করছেন না হাত তুলেন। যে দেখেন দেখেন দেখেন, আল্লাহ জলদি জলদি সুন্দর বিবাহের ব্যবস্থা করে দাও, সকলে বলেন আমিন। সুন্দর কন্যা বিটি আল্লাহ মিলাই দাও, সকলে বলেন আমিন। এখন আসুন, যারা বিবাহ করে ফেলেছেন সেটা তো শেষ, যারা করেন নাই বা করে ফেলেছেন উভয় জন্যই শুনেন আমলের নিয়তে। তাহলে একটা পুরুষ বিবাহের আগে সন্তান তো গর্ভে আসে না, বিয়ে করছে না তো সন্তান আসবে কিভাবে? তাহলে বিবাহের আগেই সন্তান আপনার কাছে দুইটা জিনিস চা। কয়টা? সংক্ষিপ্ত বলবো, 2-3 মিনিটে, ব্যাখ্যা করলে 3 ঘন্টা দরকার। 14টা বিষয় বলবো, 2 আর 12, বিয়ার পরে 12টা, সন্তান 12টা অধিকার চাই বাবা মার পক্ষ থেকে বিয়ার পরে, আর বিয়ার আগে চাই 2টা। বিয়ার আগে কয়টা চাই? 2টা। তো 2টা আগে শুনেন, বিয়ার আগে। বিয়ার পরে তো কাহিনী শেষ, বিয়া করে নিলেন শেষ, আই লাভ ইউ, কি বলেন ম্যাডাম, আই লাভ ইউ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যে বিয়ের আগে 2টা পা সন্তানে একটা খুব খুব খেয়াল করে শুনেন। 1 নম্বর হলো, স্বামী তার সন্তানের জন্য বিয়ার আগে একটা ভালো মা উপহার দিতে হবে। সেই মা কি নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, কুরআন তেলাওয়াত করেনওয়ালা, নামাজি, তাহাজ্জুদ গুজারা বান্দি, আল্লাহওয়ালা দেখে কমপক্ষে যদি তা না হয় সে যেন কোরআনটা দেখে পড়তে পারে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি কবরের পাশে সমাবরতের রজনীতে এমনি জুমার দিনে সকালে বিকালে প্রতিদিন কোন সময় যদি সন্তান মা বাবা দাদা দাদি নানা নানি আজকের এই মাহফিলটা হলো মুর্দে গানের ইসালে সর উপলক্ষে, হে যুবক সম্প্রদায়, হে যুবক সম্প্রদায়, তারুণ্যের অহংকারের যুবক ভাইরা, এখনো সময় আছে। কত টাকা এমবিতে যাইতেছে, ইন্টারনেটে যাইতেছে, 500-1000 টাকা দিয়া কোনো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে কমাস কমে 11টা সূরা, তা না হয় নামাজ শুদ্ধ হওয়ার জন্য আলহামদু সহ আর 4টা সূরা, 5টা সূরা তুমি মুখস্থ করো শুদ্ধভাবে। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা রে, যদি তুমি কোরআনের একটা আয়াত তোমার সিনার ভিতরে যদি শুদ্ধ করে নিয়ে কবর 3টা কাপড়ের প্যাকেট হয়ে যদি কবর যাইতে পারো, গোলাম আল্লাহ বলে রে, তাহলে তোমার ঠিকানা এই কোরআনের বগতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমটা হলো বিবাহের আগে একটা ভালো মা পাত্রী তাকে উপহার দিতে হবে। আসেন 2, অল্প খুব খেয়াল করবেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা করতেছি। 2 নম্বরটা হলো, যখন একই বিছানা, বিবাহ শেষ, এখন আই লাভ ইউ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একই বিছানা যাবেন ঘুমাইতে, তখন এই 2 নম্বরটা বিবাহের তো শেষ। 2 নম্বরটা হলো দোয়া পড়া তার সাথে সহবাস করতে হবে, দোয়া পড়ে তার সাথে মিলামেশা করতে হবে, দোয়া পড়ে তার সাথে একসাথে রাত্রি যাপন করতে হবে। দোয়া কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিনাশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শিখাই দিয়েছেন। এই দোয়ার তো হলো, আল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করতেছি, এই কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা সমস্ত থেকে আমাদেরকে পরিত্রাণ করুন, আমাদেরকে বাঁচান, এবং যে সন্তান আসবে তাকেও আল্লাহ এই ওয়াসওয়াসা দুঃখা থেকে আল্লাহ বাঁচায়া রাখুন। সুবহানাল্লাহ।
শেষ, সংক্ষিপ্ত শুনে সময় কম একটু হয়ে যেতেছে। এখন আসুন, বিবাহ শেষ, বিবাহের পরে 12টা অধিকার চাই। সন্তান আপনার কাছে কয়টা চাই? 12টা। 12টার মধ্যে যখন সন্তান গর্ভে চলে আসছে, শেষজি দোয়া করে যাবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খুব খেয়াল করবেন যুবকরা। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, 10 মাস 10 দিন পরে ছেলে হোক মেয়ে হোক, 12টার 1 নম্বরটা হলো তার 2 কানে সর্বপ্রথম আজান লাগাইয়া দিতে হবে। এখন তো আজান কোন সময় সিজার হই, আজান 1 মাস পরেও দেয় কিনা সন্দেহ আছে, এমন পাওয়া যায় কিনা। না, আপনি মহিলা দিকে কি হয়েছেন, মাও দিতে পারে আজান, কোনো সমস্যা নাই। হুজুর নিতে হবে তাই না, আপনি নিজে আজান দিয়ে দেন। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে 1 নাম্বার, সাথে সাথে আসমানের নিচে জমিনের উপরে পশু পাখি সহ, এই হসপিটাল সহ আশেপাশের আওয়াজ ঢুকার আগে আল্লাহর রসুলের সুন্নত হিসাবে সন্তানের কানে তাকে আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে যেইভাবে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, সেই আজানটা সন্তানের কানে শোনায়া দিন। আল্লাহর রাসূল বলেন, এই আওয়াজ শোনানোর কারণে সন্তান কোনদিন সে গাঞ্জাখোর হবে না, সন্তান কোনদিন বাবাখোর হবে না, সন্তান কোনদিন মদ্যপান করবে না, সন্তান কোনদিন বাবার সাথে এরকম ভাবে অসন্তুষ্টমূলক ব্যবহার করবে না, সন্তান কোনদিন সে মা বাবার সাথে বেয়াদবি করবে না। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত 2 নাম্বারটা হলো তাহানিক করতে হবে। তাহানিক এটা আরবি শব্দ, এটা কি? আল্লাহর নবী বলেন তাহানিক শব্দের অর্থ হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, সাথে সাথে একটা খিজুর নিবেন অথবা কুরমা নিবেন। শুধু রমজানে আমরা খাজুর খাওয়া উম্মত হইছি, রমজান ছাড়া আর কোনো চিনি না। শুধু রমজান না, রাসূল বলেছেন সন্তান যখন জন্মগ্রহণ করবে 2 নম্বরে তাহনিক করতে হবে। তাহনিক শব্দের অর্থ হলো, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন সন্তানটা যখন হাসপাতালে হয়, সিজারে হয়, পেট ফাড়িয়া হয়, অথবা সিজারে হয়, অথবা নরমাল ডেলিভারি হয়, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন শিখায়া দিয়েছেন তাহনিক। 2 নম্বর কাজটা হলো একটু খিজুরের বেড়া নিবেন, এটা চিবাইয়া সন্তানকে এইভাবে হা করাইয়া এরকম ভাবে উপরের দাঁতের মাড়ি, দাঁত তো উঠে নাই, দাঁতের মাড়ি মধ্যে এইভাবে একটা টাচ লাগাই দিবেন। রাসূল বলেন এটা করার কারণে সর্বপ্রথম আল্লাহ নবীর সুন্নতি খাবারটা তার পেটের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। 3 নম্বরটা হলো এখন সন্তান হইলেই টিস কইরা কি পিকচার, কি করে ইন্টারন্যাশনাল পিকচার, রক্ত মাখা সহ, মা পরিষ্কার হয় নাই, রক্ত বাঁচতেছে, এই দিকটা সন্তান উদান অর্থাৎ কি উলঙ্গ, একটা টাওয়াল দিয়ে কোনো মতো লয়া এইভাবে ছাইরা দিছে। কি করছে? ফেসবুকে ছেড়া দিছে, মেসেঞ্জারে ছেড়া দিছে, ইউটিউবে দিছে। নাউজুবিল্লাহ। না না না, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান যখন ভূমিষ্ঠ হবে 3 নম্বর কাজটা হলো তার জন্য সাথে সাথে দোয়া করতে হবে, প্রভু গো আমার একটা ছেলে সন্তান দান করেছো, আমি আলহামদুলিল্লাহ। আজকাল তো মেয়ে হইলে কপালটা একেবারে ফেসার মতো বানাইলা, কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ছেলের ব্যাপারে কোরআনের কোন আয়াতের মধ্যে এমন কথা বলে নাই ছেলে হইলে জান্নাত। না 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 না, কোরআনের 6666 আয়াতের কোথাও আল্লাহ বলেন নাই ছেলে হলেই তোমাকে জান্নাত দিব। না না না, আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন যার একটা কন্যা সন্তান হয়ে গেছে, যার একটা ফুরি হয়ে গেছে, যার 2টা কন্যা সন্তান হয়ে গেছে, যার 2টা ফুরি হয়ে গেছে, যার 3টা কন্যা সন্তান হয়ে গেছে, যার 3টা মেয়ে সন্তান হয়ে গেছে, যার 3টা ফুরি হয়ে গেছে, আল্লাহর নবী বলেন আমি সাক্ষী দিলাম রে হে আমার উম্মতেরা, তোমরা বিনা হিসাবে আমার নবীর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা করে দিয়েছে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, না 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 না, ফেসবুকে সর্বপ্রথম দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে না, ইউটিউবে দেওয়া যাবে না, কোথাও দেওয়া যাবে না। না না না, তা হতে পারে না। সর্বপ্রথম ফেসবুকে ইন্টারনেটে যাওয়ার আগে আল্লাহর রাসূল বলে দিয়েছেন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে রে, সর্বপ্রথম তার জন্য দোয়ার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় কম। 4 নম্বর হল আপনি আমার নাতি পুতি খন্তি ছেলের ঘরে মেয়ের ঘরের
এরকম ভাবে পুত্রবধূর ঘরের আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, রাসূল বললেন 4 নম্বরটা হলো তার আকিকা করতে হবে। এই আকিকাটা সারা বাংলাদেশের মধ্যে পাওয়ারফুল ইন্টারন্যাশনাল হক আদা হয় সিলেটে, আলহামদুলিল্লাহ বলেন। আমার চোখের দেখা আলহামদুলিল্লাহ। লন্ডন থেকে গুরু কিনা সাথে সাথে আমার চোখের দেখা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলেন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, 4 নম্বর হলো সন্তানের বয়স। ছেলে মেয়ে ফুয়া ফুরির বয়স যখন, ও আমার অন্তরের মা, সম্মানিতা মা বোনেরা, যদি সজাগ জেগে থাকেন গো, কথাগুলো খুব লক্ষ্য করুন গো মা। হে আমার মা বোনেরা, হে যুবক ভাইরা, যারা বিয়া করো নাই, আল্লাহর কুদরতি কম্পিউটার দিয়ে তুমি লেখে নাও, তুমি লেখে নাও, তুমি সুন্দর করে লেখে নাও। আল্লাহর নবী বলেন সন্তানের বয়স যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, 7 দিনের দিনে সর্বপ্রথম আল্লাহর রাসূল বলে দিয়েছেন তুমি আকিকা করো। আকিকার ব্যাপারে আবার সিলেটির আদায় হয়, কিন্তু আদায়ের সিস্টেমটা ভিন্ন হয়ে যাইতেছে। এই ব্যাপারটা পরিষ্কার, যেহেতু লাইভ চলতেছে, একটা কথার উপর আমল করলে আমারও সব, আপনাদের সব, এই জন্য লাইভ যেহেতু হইতেছে, এই জন্য আমি একটু এই জায়গায় লম্বা করে ফেলি। আকিকার ব্যাপারে আমাদের দেশের একটা ইয়ে হয়েছে যে কাটিয়া বাটিয়া দেলানো না, কাটিয়া বাটিয়া দেওয়ার অর্থ হলো এটা মান্নত। আকিকা আর মান্নত আসমান জমিনের যেমন ব্যবধান, আকিকা এবং মান্নতের তেমন ব্যবধান। আকিকা অর্থ আনন্দ উল্লাস করা, বলেন না আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রসুল হাসান হুসাইনের আকিকা করেছেন। শুনেন, এখন এখানে একটা 2-3 মিনিট সময় দেন আমাকে, যেহেতু লাইভ চলতেছে, শুনলে আপনাদের সওয়াব হবে, আমল হবে। এই লাইভটা যেন যতদিন থাকে ততদিন, কারণ প্রত্যেকটা কথা আল্লাহর কসম খেয়ে বলি, একটা কথা আমি পুতি মমতাজের গানের মতো আর আসিফ খানের মতো আর রুমানের মতো গান গাইতেছি না, আল্লাহর কোরআনের হাদিস শুনাইতেছি, বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, সন্তান জন্ম হয়ে গেছে যখন 7 দিন হয়ে গেল, 7 দিন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম তার আকিকা দিতে হবে। এই আকিকার ব্যাপারে আসছে হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস পরিষ্কার দিয়েছেন 7 দিনের দিনে সর্বপ্রথম করা। যদি তা সম্ভব না হয় 14 দিনের দিনে, যদি তা না হয় তাহলে 21 দিন, তারপর যদি সম্ভব না হয়, আল্লাহর নবী বলেন মরার আগ পর্যন্ত তুমি কুরবানির সাথে একটা নাম দিতে পারবা। আর না হয় তোমার তৌফিক হবে, তোমাকে আল্লাহ তোমাকে অর্থ দান করবে। অর্থকে তোমাকে বলা হয় নাই ইসলামী ব্যাংকে, এরকম ভাবে পূবালী ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ইত্যাদি ব্যাংকে জমা করার জন্য না, খরচ করার জন্য আল্লাহ সম্পদ দিছে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন,